ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षयमामृतात्। নমস্কার, জ্যোতিষ মন উইথ সুমন শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার সুমন শাস্ত্রী। আজ রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে বলি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কন্যা রাশির নানান অজানা দিক জানতে পারবেন। জ্যোতিষশাস্ত্রের এই ধরনের নানান খুঁটিনাটি বিষয় জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এবার আলোচনায় ফেরা যাক। কন্যা রাশি অর্থাৎ যাকে ইংলিশে ভার্গো বলা হয়, তার চিহ্ন বা প্রতীক হলো একটি যুবতী কন্যা যার হাতে একটি ধানের শীষ আছে। কন্যা রাশির জাতক জাতিকারা বাচ্চা বয়স থেকেই শান্ত, বিনয়ী, লাজুক ও বুদ্ধিমান হয়ে থাকে। কন্যা রাশির অধিপতি বুধ, আবার বুধের উচ্চস্থান বা মূল ত্রিকোণ স্থান হলো কন্যা রাশি। তাই মস্তিষ্ক প্রসূত সূক্ষ্ম বুদ্ধির কারক বুধের পূর্ণ বিকাশ এই রাশিতে হয়ে থাকে, যার জন্য কন্যা রাশির জাতক জাতিকেরা জ্ঞানী হয়। কিন্তু এরা কখনোই নিজেদের জ্ঞান কারো ওপরে চাপিয়ে দেয় না বা নিজেদের জ্ঞান দ্বারা কাউকে অপমান করে না, বরং সামনের লোকের কাছ থেকে তার ভালো গুণগুলি শিখে নিতে চায়। এরা নিজেদের কাজে খুবই ফোকাস থাকে। নিজেদের কাজে এরা কারো দখলদারি পছন্দ করে না। কন্যা রাশির জাতক জাতিকেরা নিজেদের ভুল নিজেরাই খুঁজে বার করেন, কিন্তু নিজেদের ভুল কখনোই কারো উপরে চাপিয়ে দেয় না। কন্যা রাশির ব্যক্তিদের বোঝা মুশকিল। এরা নিজেদের কোন দিকটা আপনার সামনে আনবে তা আপনাকে দেখে ঠিক করে এবং সেইভাবে নিজেকে আপনার সামনে আনে। এরা খুব সহজে রেগে যায় না বা রেগে গেলেও সেই রাগ অনেক দিন ধরে রাখে না। কন্যা রাশির জাতক জাতিকারা অহেতুক ঝগড়া করা, তর্ক করা একদম পছন্দ করে না। এরা খুব বেশি কথা বলে না। এরা নিজেদের লক্ষ্যে প্রতি অবিচল। এরা খুবই পরিশ্রমী হয়ে থাকে। অলসভাবে থাকা এদের একদম পছন্দ নয়। কিছু না কিছু কাজ সবসময় করতে থাকে এরা। সততা এদের প্রতি পদক্ষেপে দেখা যায়। কন্যা রাশির জাতক জাতিকারা তাদের বাবা মাকে খুবই শ্রদ্ধা করে। কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে খুব সহজে কোনো জিনিস পায় না। এরা খুব পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের প্রত্যেক চাহিদা বা শখকে ধীরে ধীরে পূরণ করে। কন্যা রাশির ব্যক্তিরা খুব সহজে কারোর সাথে বন্ধুত্ব করে না, তবে একবার এরা কাউকে বন্ধু ভাবলে বা কারোর সাথে রিলেশনে চলে এলে এরা বন্ধুত্বের হাত সরিয়ে নেয় না। কন্যা রাশি হলো পৃথ্বী রাশি। এই রাশির ব্যক্তিরা কখনোই অলীক জগতে ভাসে না। এদের পা সবসময় বাস্তবের মাটিতে থাকে। কন্যা রাশির ব্যক্তিদের মোমবাতির সাথে তুলনা করা যেতে পারে। মোমবাতি যেমন নিজে জ্বলে পৃথিবীকে আলো দান করে, এরা নিজেদের ক্ষতি করেও পাশের লোকের উপকার করে। কন্যা রাশিরকে দ্বিস্বভাব রাশিও বলা হয়। এদের ভেতরে ভাবনা চিন্তার দ্রুত গতি থাকলেও বাইরে এদের গতি মন্থর। কন্যা রাশির ব্যক্তিদের জীবনে বড় ঘোরা বেড়ানো না হলেও ছোট ছোট ঘোরা বেড়ানো এদের বিশেষ পছন্দের এবং এই ছোট ছোট ভ্রমণ এরা বিশেষভাবে এনজয় করে। এই রাশির ব্যক্তিদের মধ্যে ফুল ও সবজি বাগানের প্রতি বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। কন্যা রাশির ব্যক্তিদের বয়স বাড়লেও চেহারায় সেই বয়স অনুযায়ী ছাপ পড়ে না। এবার আসবো কন্যা রাশির মানুষদের পড়াশোনা ও কর্মজীবন নিয়ে। কন্যা রাশির ব্যক্তিরা বাচ্চা বয়স থেকেই বুদ্ধিমান। এরা ক্লাসে ভালো স্টুডেন্ট হিসেবে শিক্ষকদের কাছে পরিচিতি পায়। এদের অনেক সময় পড়াশোনার সাথে সাথেই কর্মে প্রবেশ করতে দেখা যায়। এদের পেশা হিসাবে ডাক্তারি, ওকালতি বা রাজনীতিকে গ্রহণ করা উচিত। আর ব্যবসা হিসেবে সার বা কীটনাশকের ব্যবসা, মিষ্টির দোকানের ব্যবসা, খাবার হোটেলের ব্যবসাকে গ্রহণ করা উচিত। এবার আসবো কন্যা রাশির জীবনের প্রেম, বিবাহ ও সন্তান নিয়ে আলোচনায়। কন্যা রাশির ব্যক্তিদের জীবনে খুব অল্প বয়সে প্রেম আসে।
সেই প্রেম থেকে খুব অল্প বয়সে বিবাহ হতে দেখা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির ব্যক্তিদের দ্বিতীয় বিবাহ করতেও দেখা যায়। কন্যা রাশির জাতক জাতিকাদের একটা বিষয় খেয়াল করবেন, আপনার স্বামী বা স্ত্রী নিজেদের খুব জ্ঞানী মনে করে এবং নিজেদের জ্ঞানকে আপনার ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, নিজেদের গুরুত্ব বেশি বেশি করে দেখানোর চেষ্টা করে। এই কারণে আপনাদের মধ্যে ঝামেলা হয়, তবে বৈবাহিক জীবন মোটামুটি ভালোভাবেই চলে যায়। কন্যা রাশির ব্যক্তিদের সন্তানরা খুবই জেদি ও একগুঁয়ে টাইপের হয়ে থাকে। আপনাদের সন্তানরা খুবই কনফিডেন্ট হয়। এরা পড়াশোনায় ভালো হলেও নিজেদের মনমর্জির মাফিক পড়াশোনা করে। এরা জীবনের প্রথম দিকে খুবই অলস হয়, যার জন্য আপনাদের মনে হয় যে আপনাদের সন্তান জীবনে কিছুই করতে পারবে না, কিন্তু পরে আপনাদের সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত হয়। এবার আসবো কন্যা রাশির শরীর ও রোগ নিয়ে আলোচনায়। তবে এর আগের 5টি রাশির ভিডিও যারা দেখেননি তারা আমার চ্যানেলে মেষ, বৃষ, মিথুন, কর্কট এবং সিংহ রাশির ভিডিওগুলি দেখে নিতে পারেন। সেখানে ওই 5 রাশির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। এবার আসি রোগ নিয়ে আলোচনায়। কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে বাত, অ্যাপেন্ডিক্স, নার্ভের সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়া এরা আমাশা ও শ্বাসকষ্টের প্রবলেমে ভুগতে থাকে। কন্যা রাশির ব্যক্তিদের টার্নিং পয়েন্ট। কন্যা রাশির ব্যক্তিদের জীবনে টার্নিং পয়েন্ট আসে 19 থেকে 36 বয়সের মধ্যে, যা জীবনকে বদলে দেয়। এই সময়ে নেওয়া সিদ্ধান্ত আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে বা পিছিয়ে দেয়। কন্যা রাশির ব্যক্তিদের শুভ কালার হলো সবুজ, সাদা, হলুদ। শুভ সংখ্যা 5, 14, 23, 32, 41। শুভ গ্রহ বুধ ও শুক্র। শুভ বার বুধবার। শুভ রত্ন পান্না। কন্যা রাশির ব্যক্তিদের জীবনে বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশের পুজো করুন। ওং গাং গণপতয়ে নমঃ এই মন্ত্র বারবার উচ্চারণ করুন, এতে আপনাদের জীবনের বাধা বিঘ্ন কেটে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওয়ে আমরা তুলা রাশি সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং কন্যা রাশির ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।